শীত, গ্রীষ্ম, বর্ষা, যে কোন ঋতু হোক না কেন আমরা দীঘায় কোনো সময় ভুলতে পারি না। তাই বৃষ্টির আগমনে আমরা ছুটে চলেছি দীঘার সন্ধানে। তো ফাইনালি আমি এখন বাস থেকে নেমে জাস্ট সমুদ্রের সাইডে এসেছি এবং সমুদ্রের সাইডে আসার পরে আমার মেন উদ্দেশ্য হচ্ছে একটা হোটেল খোঁজা, সুন্দর একটা হোটেল খোঁজা। এবং এখন দীঘাটাকে দেখতে জাস্ট একটা অসাধারণ সুন্দর লাগছে। এখন যেহেতু গরমটা প্রচুর পরিমাণে এবং রোদের তাপটাও তোমরা বুঝতে পারছো যে কতটা পরিমাণে রোদের তাপ, প্রচন্ড পরিমাণে রোদের তাপ। আমি নিজেই বুঝতে পারছি না যে আমার মুখটা কেমন লাগছে। দীঘাতে এলে এই সব জিনিসগুলো একমাত্রই দেখা যায়, অন্য কোথাও যেগুলো দেখা যায় না। কন্যাশ্রী, শুভশ্রী তোমরা অনেকেই জানো, যেগুলো আমাদের প্রকল্প। আর এই প্রকল্পের সাথে সাথে আমরা চলবো একটা ভালো হোটেলের সন্ধানে। দেরি না করে যাবো ওল্ড দীঘাতে, খুবই সস্তা এবং খুবই একটা ব্র্যান্ড নিউ হোটেল। হোটেলটার নাম হচ্ছে হোটেল আরতি, হোটেল আরতি লজ। এটা খুবই একটা এরকম রেস্টুরেন্ট সাথে তোমরা হোটেলটা পাবে, খাওয়া দাওয়ার কোনো রকম তোমাদের সমস্যা হবে না। এবং তোমরা এখানে এসি থেকে নন এসি সব রকম রুম পাবে এবং সব রকম ফ্যাসিলিটি তোমাদের জন্য অ্যাভেলেবল হবে। তাহলে চলো দেরি না করে হোটেলটার ভিতর ঢোকা যাক এবং রিসেপশন এরিয়ার সাথে সাথে রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করে। এই দেখো হচ্ছে আরতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা খুবই একটা জনপ্রিয় হোটেল এবং একেবারে নিউ হোটেল। ওল্ড দীঘা দেখেছি, ওল্ড দীঘা শিবালয় রোড এবং মোবাইল নাম্বার অবভিয়াসলি সাথেই আছে। এই যে দেখতে পাচ্ছ এর হচ্ছে রিসেপশন এরিয়া। খুবই একটা ভালো হোটেল। আমি এখন এর যে রুমগুলো আছে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, পরে রিসেপশন এরিয়া এসে পুরো ডিটেইলস তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো আগে দেরি না করে এর যে রুমগুলো আছে ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো ফাইনালি তোমরা দেখে নাও আমি এখন হোটেল আরতিতে আছি এবং আরতির যে রুমগুলো আছে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবং তোমরা এখানে সিসিটিভি ক্যামেরার মধ্যে অবশ্যই সেফটি ফিল করবে, কোনো রকম ভাবে তোমাদের কোনো সমস্যা হবে না। এবং এটা একটা একেবারে নিউ হোটেল, খুবই একটা সুন্দর। এবং ফাইনালি আমি এখন আছি 102 নম্বর রুমে হোটেল আরতির, যেটা খুবই একটা সুন্দরভাবে ডেকোরেশনের সঙ্গে সাজানো আছে। এবং রুমটা জাস্ট ওয়াও রুম, এবং এর লাইটিং এবং ডেকোরেশন করে দেখো কতটা সুন্দর লাগছে। খুবই সুন্দরভাবে একটা ডেকোরেশন করা গেছে এবং এতটা সুন্দর লাগছে না, খুবই সুন্দর। এবং প্রতিটা জিনিস তোমরা একেবারে পুরোপুরি নিউ পাচ্ছ, প্রতিটা জিনিস তোমরা নিউ পাচ্ছ। এবং এখানে দেখো এখানে একটা হ্যাঙ্গারও আছে এবং এখানে একটা দেখতে পাচ্ছ জাস্ট একটা শোকেস টাইপের করা গেছে এবং আয়নাটা অনেকটাই বড় মাপে তোমরা এখানে একটা আয়না পাচ্ছ। প্রতিটা জিনিস তোমরা এখানে খুবই সুন্দর পাবে। এবং এখানে দেখো চেয়ার পাচ্ছ এবং এর যে বেডটা আছে, যেটা মেন স্পেশাল হচ্ছে আমাদের জন্য বেড। যদি আমাদের বেডটা ভালো লাগে তাহলে সবই আমাদের পছন্দ হয়ে যায়। বেডটা পছন্দ মানে আমাদের পছন্দ বেড, আর আমাদের দরকার হয় বাথরুমটা। বাথরুমটা যদি ক্লিন হয় আর বেডটা যদি সুন্দর হয় তাহলে অবশ্যই, হ্যাঁ দেখাচ্ছি বাথরুমটা অবশ্যই দেখাচ্ছি। তার আগে এখানে সবগুলো দেখিয়ে দিই। এখানে একটা টি টেবিল আছে, খুবই একটা সুন্দর এবং কাঁচের টি টেবিল আছে এবং দুটো গ্লাস রাখা আছে, একটা মগ আছে এবং এখানে আছে একটা এলইডি টিভি। এবং এখানে দেখতে পাচ্ছ একটা সুইচ বোর্ড আছে, সব রকম ফ্যাসিলিটি তোমরা এখানে পাচ্ছ। এবং এসি তো অবভিয়াসলি আছে, এসি আছে। এসি নিয়ে এই রুমটার ভাড়া পড়ছে মাত্র 1000 টাকা, মাত্র, একটু ভুল করো না। এবং এর বাথরুম দেখো কতটা ক্লিন বাথরুম, তোমরা নিজেরাই দেখো নিজেরাই বুঝতে পারবে। খুবই একটা ক্লিন একটা তোমরা বাথরুম পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই একটা ক্লিন বাথরুম তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের আর কি দরকার হয়, যেখানে বাথরুমটা এত সুন্দর এবং যে ডেকোরেশন গুলো করা আছে খুবই সুন্দর। এবং এবং এসি, এই দেখো এসিটা কতটা বড় বুঝতে পারছো। এসিটা 2 টনের এসি না, 2 টনের তোমরা একটা এসি পেয়ে যাচ্ছ, খুবই একটা বড় মাপে তোমরা এসি পাচ্ছ। এবং এর ভাড়া পাচ্ছ কত, 1100 টাকা। তো হ্যাঁ হ্যাঁ এমনি তোর মিনিমাম ভাড়া কত, 1100। আমি ওটাই বললাম, মিনিমাম ভাড়া 1100-1200 টাকার ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ, খুবই কম দামের ভিতরে তোমরা পাচ্ছ। এবং সমুদ্র এখান থেকে 3 মিনিট মতো লাগবে, পায় 3 মিনিট, হ্যাঁ 3 মিনিট লাগবে, সমুদ্রটা দেখা যাবে তো মাত্র 3। তাহলে চলো অন্য একটা নেক্সট রুম ওটা দেখে নিই। খুবই একটা সুন্দর বিল্ডিং তোমরা, ডেকোরেশন দেখো কতটা সুন্দর ভাবে এবং কতটা ক্লিন, একেবারে পুরো নতুন বিল্ডিং। তোমরা একটু অপরিষ্কার কোথাও পাবে না এবং সব রকম খাওয়ার দাওয়ার ফ্যাসিলিটি সব রকম পাবে তোমরা। এবং সিসিটিভি ক্যামেরা তো অবভিয়াসলি আছে, তোমাদেরকে দেখালাম। আমরা একটা নেক্সট রুম দেখতে যাচ্ছি, ওই রুমটা দেখি। আমি এখন আছি 108 নম্বর রুমের ভিতরে। রুমটা জাস্ট অসাধারণ লুক দিচ্ছে। এই রুমটা একেবারে তোমার নন এসি পাবে, এখানে মনে হয় না যে এসির দরকার হবে। একেবারে দেখতেছো রোড টাচ রুম আছে, খুবই খোলামেলা এবং হাওয়া বাতাস খুবই সুন্দর, পুরোপুরি নতুন। দেখো পুরোপুরি ব্র্যান্ড নিউ পাচ্ছ, সব পুরো জিনিসটাই এখানে তোমরা ব্র্যান্ড নিউ পাচ্ছে। মানে যেগুলো থাকবে হ্যাঁ ওগুলো চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ আবার নতুন আছে, নতুন বাড়ি সব নতুন আছে। আচ্ছা সবই চেঞ্জ করা হয়, তোমরা বুঝতে পারছো। এখানে বেডটা কতটা সুন্দর এবং কতটা বড়, কতটা ক্লিন। আচ্ছা দাদা এখানে কি সবসময় চেঞ্জ করাই হয়? হ্যাঁ চেঞ্জ করা হয়েছে, মানে রোজে চেঞ্জ করে কাস্টমার বেরিয়ে গেলে বেডশিট বালিশের ওয়ার সবই আবার ঝাড়ু মারা, বাথরুম সবই পরিষ্কার করে একবারে সঙ্গে। এবং মানে তোমার এই যে আরে এই বলে যে
বেড ইয়েগুলো আরে রুম বেড স্প্রে স্প্রে গুলো সব দেওয়া হয় সবসময় রুম, হ্যাঁ হ্যাঁ। একটা ঢোকার সঙ্গে সঙ্গে একটা আলাদা একটা কত সুন্দর একটা খুশবু এলো। এবং বাথরুম টাথরুম সব ক্লিন করা হবে, একেবারে নতুন বাথরুম চিকচাক, কোনো ইয়ে পাবেন না, সব একেবারে ওকে। দেখছো কতটা পরিষ্কার এবং কতটা একবারে সব দিনের কাজ করা হয়, সব দিন। বাথরুম এর ভাড়াটা কত আছে? এটা 750-800 টাকা, সিজনে হলে একটু বেশি দাম। বেশি দাম, এমনি নরমালি 750 750 নন এসির ভিতরে 750 টাকা। মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ডেকোরেশন গুলো খুব সুন্দর। উপরে যে মানে ফল সিলিং এর কাজ এবং মার্বেল পাথর স্টাইল সবই নতুন কাজ একেবারে। এবং টেবিল আছে, চেয়ার আছে, আয়না, টেবিল, স্যামসুংয়ের এলজি টিভি আছে। আর এই যে আয়নাটাও খুব সুন্দর। প্রতিটা জিনিসই মানে হচ্ছে খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন পুরো। আরে এখানে তো মনে হচ্ছে হোটেল বা রেস্টুরেন্টের মানে দোকানে মানে হোটেল দরকারই হয় না, সামনেই অনেক। না, আমাদের রেস্টুরেন্ট আছে স্যার নিচে। রেস্টুরেন্ট আছে নিচে? আছে নিচে রেস্টুরেন্ট, আমাদের খাওয়ার রেস্টুরেন্ট, ইন্ডিয়ান চাইনিজ সবই কিছু পাওয়া যায়। ইন্ডিয়ান চাইনিজ সবই সবকিছু। আপনি কি রান্না করেন? না, আরো একজন কুক আছে, আমিও করি। আচ্ছা, আর এই যে বাইরের ভিউ ওটা না, মানে বাইরের সব রকম মানে রাস্তা ধারে সবকিছু, সবকিছু, সব টিফিন চা কফি, রান্না করলে রান্না। আর এই যে সমুদ্র, এই যে দেখা যাচ্ছে রাত্রেবেলা, এই যে সমুদ্র পুরোপুরি বুঝতে পারা যাচ্ছে যে সমুদ্র এটা। এখানে তোমরা বসে সমুদ্রটাও দেখতে পাবে। দেখো এখানে বসে তোমরা বিশ্ব বাংলা এ বাংলা সবই হালকা হালকা দেখা যাচ্ছে, সব দেখতে পাবে, সবই দেখতে পাবে। দিনের বেলা হলে সবই দেখা যাবে, এবং রাত্রে যখন লাইট গুলো জ্বলবে তখন এর উপরে গেলে আরো দেখতে পাবে। এর উপরে আরো রুম আছে, এর উপরে আরো লাইটিং নিতে পাবে। আচ্ছা, তাহলে তোমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। রুমটা তো অবশ্যই তোমাদেরকে দেখালাম আমি, এবং বেডটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানাও যে বেডটা তোমাদেরকে কেমন লাগলো। আমার তো বেশ ভালোই লাগলো যে নন এসি রুম এতটা ভালো এবং এতটা বড়, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে মানে বাস স্ট্যান্ডের পুরোপুরি কাছে। টোটো ভাড়া লাগবে না, অটো ভাড়া লাগবে না। বাস স্ট্যান্ডে তো এইখান থেকে 1 মিনিট বলছি, বাস স্ট্যান্ড 1 মিনিট, আর সমুদ্র এতে 2 থেকে 3 মিনিট লাগবে। পায়ে হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। বেডটাও বুঝতে পারছো কতটা সুন্দর বেড, এবং বাথরুমও দেখালাম। এখানে টি টেবিল থেকে শুরু করে চেয়ার থেকে শুরু করে সবকিছু তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো তোমরা দেখে নাও, আমি এখন রিসেপশন এরিয়ার মধ্যে আছি এবং দাদার সঙ্গে পুরো কথা বলে ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনাদের হোটেলের নামটা আরতি হোটেল এবং অ্যাড্রেসটা একটু বলে দিন। ওল্ড দীঘার শিবালয় রোড। কি বলতে শিবালয় তো? এখান থেকে সমুদ্র ডিস্টেন্সটা কতটা? হেঁটে গেলে 2 মিনিট। হেঁটে গেলে 2 মিনিট লাগবে তো? আর এখানে মানে আপনাদের রুমে কি কি লাগবে আইডি প্রুফ হিসাবে? আইডি প্রুফ তো মাস্ট সবার চাই, বাচ্চারা না হলে চলবে। মানে 10 বছরের উপরে হলেই মানে চাই, তাই তো? আধার কার্ডটা চাই মাস্ট, মানে যতজন আসবে সবার এক, মানে প্রতিটা পার্সনের উপরে সবার আধার কার্ড চাই। আর এখানে সব রকম ফ্যাসিলিটি আছে তো, মানে ঠান্ডা জল, গরম জল, যার যেটা লাগবে সেটা আছে। আর যদি কারেন্ট চলে তাহলে জেনারেটর ব্যবস্থা আছে, কারেন্ট চলে জেনারেটর ব্যবস্থা আছে তো। আর এখানে রুম ভাড়াগুলো মানে মিনিমাম কতটা থেকে স্টার্ট আছে? মিনিমাম 700 থেকে 800, 900, 1000, 1200। নন এসি গুলো আছে ওরকম, তাই তো? 700 থেকে। আর এসি গুলো কত আছে? এসি মিনিমাম 1200, 1400, 1500। 1200, 1400, 1500 সব রকম ভাবে আছে। ছোট রুম 1000। ছোট রুম গুলো 1000 আছে, তাই তো? আর আমি 2-4টে রুম নিয়ে দেখিয়েছি। রুমগুলো সত্যিকার বলতে রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দর আর কি। রুমের যে ডেকোরেশন গুলো করা আছে ওগুলো খুব সুন্দর। তাহলে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য।